হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এটা অ্যাডিনিয়াম গাছ, আমার ভীষণ প্রিয় অ্যাডিনিয়াম। আমি অনেকগুলো অ্যাডিনিয়াম করেছি। এটা দেখো, একটা ছোট্ট চারা বসিয়েছিলাম গ্রো ব্যাগের মধ্যে। এত সুন্দর কটেজটা হয়েছে, কটেজ হয়ে দেখো গাছটা একদম এটা গ্রো ব্যাগটা ফাটিয়ে দিয়েছে। তো আমি আজকে এটা রিপোর্ট করে দেবো। কটেজটা কত সুন্দর হয়েছে দেখো, আর কত ফুল এসে দেখো। এর মধ্যে খাওয়ার পায় না, জল পায় না, তবুও কত সুন্দর হয়েছে। এই গাছের একটা বৈশিষ্ট্য কী জানো তো, যে একে যত্ন খুব একটা একদম কম করলেও এই সুন্দর ফুল দেয় আর সুন্দর কটেজ তৈরি করে। দেখো, এখানে জল পাইনি, কতদিন হলো খাওয়ার পাইনি, কিন্তু গাছটা সুন্দর হয়ে আছে। যার জন্য আমার এই গাছটা এত ভালো লাগে, আমার ভীষণ প্রিয় আমার অ্যাডিনিয়াম। আমি অনেক অ্যাডিনিয়াম করেছি, চারা থেকে করেছি, ডাল কেটে করেছি। আজকে এই গাছটা রিপোর্ট করে দেবো। অনেকদিন থেকে ভাবছি করব, কিন্তু মোটামুটি দেখো 1 বছর হলো এর মধ্যেই আছে, এই গ্রো ব্যাগের মধ্যেই আছে। ভাবছি আজকে এটাকে রিপোর্ট করে দেবো। কত সুন্দর কটেজটা হয়েছে। এখানে কিছু পাথর নিয়েছি, এই যে নুড়ি পাথর, বালি চালার পর যে পাথরটা থাকে, পাথর আর কিছু মাটি, কিছু পাতা পচা সার আর জৈব সার নিয়েছি। এটা নিচে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটু মাটি, পাথর, জৈব সার দিয়ে এই মাটিটা করব। আর এর মধ্যে কোনো খাওয়ার এখন আপাতত দিতে হবে না। এটা লাগানোর পরে আমি খাওয়ার দিয়ে দেবো। এটা উপর দিকে লাগাবো যেন কটেজটা আমার ভালো হয়। আমি কটেজটা আস্তে আস্তে বের করে নেব। এইভাবে করে কটেজটা বের করে নেব। একদম ওই জন্য নিচে বেশি করে পাথর দিলাম, যাতে কটেজটা উপর দিকে থাকে। এত কটেজ আমার সবচেয়ে বেশি ভালো লাগে অ্যাডিনিয়াম গাছের কটেজটা সুন্দর হলে গাছটা খুব সুন্দর লাগে দেখতে। এখন একটু করে মাটি দিয়ে দেবো, যে মাটিটা করে রেখেছিলাম, পাথর মাটিটা, এই মাটিটা দিয়ে দেবো। এটার কোনো যত্ন সেভাবে লাগে না, কিন্তু তবুও 12 মাস, প্রায় 12 মাসে ফুল দেয়। একদম দেখো আলগা করে লাগিয়ে দিলাম। এই শিকড়গুলো এখন কাটলাম না, আগে লেগে যাক, তারপর শিকড়গুলো কেটে দেবো। এইভাবে একদম ওপর দিকে লাগিয়ে দিলাম। তেমন কিছু যত্নই করতে হবে না, এর মাটিটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দেবো। একটু ফাঁকা রাখলাম, এর মধ্যে খাওয়ার দেওয়া যাবে। এটা জল খুব কম পছন্দ করে, একদম জল পছন্দ করে না। আমি অনেক দিন পর পর জল দিই। এই পাথর দেওয়ার জন্য একটু জল দিই, কিন্তু পাথর মাটি দিয়ে করলে আরও জল কম লাগে, কিন্তু মাটি দিয়ে করলে ফাঙ্গাসটা বেশি লাগে। যার জন্য আমি মাটি দিয়ে করি না, পাথর দিয়ে করি। মাটি দিয়ে করলে মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিতে হয়, তারপরে অনেক সময় কটেজগুলো পচে যায়। ওই জন্য আমি একদম নর্মাল পাথর দিয়ে শুধু করি। পাথর দিয়ে করলে চট করে ফাঙ্গাসটা লাগে না, গোড়াও পচে যায় না।
এইভাবে তোমরা খুব সহজে অ্যাডিনিয়াম গাছ করতে পারো। আমি এইভাবে লাগিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দেব। এই উপর থেকে জল দিলে গোড়ার মাটিগুলো মানে কটেজের মাটিগুলো ধুয়ে যায় আর কটেজটা বেরিয়ে যায় উপর দিকে, দেখতে সুন্দর লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমার কাছে আরও অ্যাডিনিয়াম আছে, এই যে এই গাছগুলো আছে। আমি অনেক অ্যাডিনিয়াম করেছি, দেখো এটাতে ফুল চলে এসছে। তাছাড়া ছোট ছোট চারা করেছি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গাছটি লাগিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আরও যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে এই পর্যন্ত, টাটা।